Assalamu alaikum everyone. I am Ashfaqur Rahman, Fabric Structure Analysis for Textile Design. আমি সবসময় একটা ডিজাইন নিয়ে কথা বলে থাকি এবং সেটা অবশ্যই ফেব্রিক ডিজাইন। তো আজকের যে বিষয় সেটা হলো ইরেগুলার ম্যাট। এর আগে আমরা করেছিলাম রেগুলার ম্যাট। তো ইরেগুলার ম্যাট এখানে আমরা জানি রেগুলার ম্যাটে দুই বা ততোধিক সুতা একটা সুতার মতো আচরণ করেছে। সেম এখানেও দুই বা ততোধিক সুতা একটা সুতার মতো আচরণ করবে, বাট সিকোয়েন্স ঠিক থাকবে না। সিকোয়েন্স বলতে আগের আমাদের ম্যাট ডিজাইনে ছিল, দেখেন, 5 আপ 5 ডাউন এবং 5 ডাউন 5 আপ। আর এক্ষেত্রে হবে 4 আপ 4 আপ 6 ডাউন। এখানে একটু কারেকশন হবে, 4 আপ 6 ডাউন, এরপরে হবে 4 ডাউন 6 আপ। সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা করি, দেখেন, যেহেতু দুই বা ততোধিক সুতা একটা সুতার মতো আচরণ করবে, তাহলে আমরা প্রথম ঘর চিহ্নিত করার পরে আমরা এটা কপি করে নিতে পারবো। তাহলে আমার কি হলো, আমাদের যে ফর্মুলা বলছে 4 আপ 6 ডাউন, তাহলে 4 আপ মানে এখানে এই সুতাগুলো আমার টানা সুতাগুলো পরিলক্ষিত হচ্ছে এবং পরের সুতাগুলো নিচে আছে, এই জন্য পরিলক্ষিত হচ্ছে না 6 ডাউন। এরপরে আমার ফর্মুলা বলছে 4 ডাউন। সেক্ষেত্রে আমি 4 ডাউন, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না, কারণ ডাউন বা পরের ভাষা সবসময় ফাঁকা থাকে, আর আপ বা টানা ভাষা সবসময় চিহ্নিত করতে হয়। তো 4 ডাউনে আমরা কোনো চিহ্ন দিলাম না। এরপরে দেখেন 6 আপ। সেক্ষেত্রে আমরা 6 আপ, 2 3 4 5 তাহলে আমরা 6 আপ করে নিলাম। তাহলে যেহেতু একটা সুতা বা দুই বা ততোধিক সুতা একটা সুতার মতো আচরণ করবে, তো আমি বাকি সুতাগুলো এই সুতার মতো করে দিলাম। তো দেখেন আমাদের ইরেগুলার ম্যাট ডিজাইন পরিলক্ষিত হচ্ছে। যেহেতু এটা ইরেগুলার, এই কারণে দেখেন প্রথমে আমরা 4টা সুতা সমান সমান একটা সুতা নিয়েছি এবং পরে দেখেন 6টা সুতা সমান সমান একটা সুতা নিয়েছি। এটাই হলো ইরেগুলার। তো সেক্ষেত্রে আমরা যদি ডাফটিং করি, ডাফটিং জোনে দেখতে পাচ্ছেন প্রথম সব সুতায় সব সুতার সাথে মিল আছে, বাট মাঝখানের দুই সুতা আমরা ঘর্ষণ যাতে না হয় এবং বুনন যাতে খুব সঠিকভাবে করা যায়, সে কারণে আমরা উপরে নিয়েছি। সেম টু সেম পরের 6টা সুতাও যা আছে হুবহু সেম আছে, বাট মাঝখানের দুটো সুতা আমরা উপরে নিচ্ছি যাতে ঘর্ষণটা কম হয় এবং বুনন খুব সঠিকভাবে করা যায়। এখানে উপরে পরিলক্ষিত করলে দেখা যাবে এখানে 1 2 3 মানে 4, প্রথম 4টা সুতা কিন্তু সেম। সেক্ষেত্রে আমরা প্রথম দুই সুতা আমরা নিয়ে নিতে পারি আমাদের ডাফটিং লিফটিং এর জন্য। এরপরে আমরা পরিলক্ষিত হচ্ছে, যদি আমরা দেখি 5 6 7 8 9 10 সেম, তাহলে আমরা যে কোনো দুইটা সুতা এখান থেকে নিয়ে নিতে পারি লিফটিং এর ক্ষেত্রে। তো এই ছিল আমাদের ইরেগুলার ম্যাট ডিজাইন। রেগুলার আর ইরেগুলার প্রত্যেকটা জিনিসের আমরা জানি, আমাদের ডিজাইনের সিকোয়েন্স অনুযায়ী যদি ওয়ার্প শাটিন থাকে তাহলে ওয়েফট হয়, টানা ভাষা শাটিন হলে পরেন ভাষা শাটিন হয়, রেগুলার রিপ ছিল, ইরেগুলার রিপ ছিল। এরপরে আমরা যেটা করলাম রেগুলার ম্যাট এবং ইরেগুলার ম্যাট ডিজাইন। এভাবেই খুব সহজেই আমরা ম্যাট ডিজাইন করতে পারবো। এখানে এ ডিজাইন, বি ডাফটিং এবং সি লিফটিং বিভিন্ন কালার করা আছে। আপনারা এই ভিডিওটা একবার দেখে যদি বুঝতে না পারেন, পরের বার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সে পর্যন্ত আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।